ধর্মেন্দ্র প্রধানের পর এবার সরকার বদলের হুঁশিয়ারি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা ৩৬ দিন আন্দোলনের পর নিজেদের সাফল্যে উজ্জীবিত ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্রদের আন্দোলনের মুখ হয়ে ওঠা সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবার আরও কড়া রাজনৈতিক বার্তা দিলেন। তার দাবি, সরকার যদি ছাত্রদের প্রতি বর্তমান মনোভাব না বদলায় তবে ভবিষ্যতে শুধু কোনো মন্ত্রীর পদত্যাগ নয়, ছাত্ররাই সরকার বদলের ক্ষমতা রাখে। আন্দোলন শেষে নিজের মহারাষ্ট্রের সম্ভাজিনগরের বাড়িতে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দীপকে অভিযোগ করেন, আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের বিভিন্ন রাজ্যে পুলিশ হয়রানি করছে। তার দাবি, ছাত্রদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, হেফাজত ও গ্রেফতারের ভয় দেখানো হচ্ছে। তিনি বলেন, ওরা কোনো সন্ত্রাসবাদী নয়, ওরাই দেশের ভবিষ্যৎ। যদি সরকার এভাবেই দেশের ভবিষ্যৎকে ভয় দেখাতে থাকে তবে আজ আমরা শুধু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আদায় করেছি, আগামী দিনে ছাত্ররাই সরকার বদলে দিতে পারে। অভিজিৎ দীপকের দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাত্র আন্দোলনের একটি বড় সাফল্য হলেও তাতেই আন্দোলনের লক্ষ্য শেষ হয়ে যায়নি। তার কথায়, ছাত্রদের ক্ষোভ শুধু ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে ছিল না, বরং গোটা সরকারের শিক্ষানীতির বিরুদ্ধেই ছিল। তিনি বলেন, সরকার এমন পরিস্থিতি তৈরি করছে যাতে আমাদের আবার আন্দোলনে বসতে হয়। ছাত্রদের সমস্যার সামনে ফেলবেন না, এটা ভাববেন না যে ছাত্ররা শান্ত হয়ে গিয়েছে, তাদের ক্ষোভ এখনো রয়েছে। আসলে দিল্লি সরকারের সাম্প্রতিক ঘোষণাকে কেন্দ্র করেই নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে সিজেপির মধ্যে। সরকার জানিয়েছে, আন্দোলনে অংশ নেওয়া সাধারণ ছাত্রদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে না, তবে যাদের অপরাধমূলক অতীত রয়েছে অথবা আন্দোলনের সময় হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই শর্তেই আপত্তি জানিয়েছে সিজেপি। সংগঠনের দাবি, আন্দোলনে দায়ের হওয়া সমস্ত এফআইআর নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে এবং আন্দোলনে অংশ নেওয়া কোনো ছাত্র বা সমর্থকের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো আইনি পদক্ষেপ করা যাবে না। সংগঠনের আশঙ্কা, অপরাধমূলক অতীত বা হিংসার অভিযোগের মতো শর্তকে সামনে রেখে পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। অন্যদিকে দিল্লি সরকার জানিয়েছে, সুপ্রিম কোর্টের ২৮শে জুলাইয়ের নির্দেশ মেনেই এই অবস্থান নেওয়া হয়েছে। আদালতও নির্দেশ দিয়েছিল, যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক অভিযোগ নেই তাদের বিরুদ্ধে কোনো জোরপূর্বক ব্যবস্থা নেওয়া যাবে না। সেই নির্দেশের ভিত্তিতেই সরকার পদক্ষেপ করছে বলে দাবি প্রশাসনের। তবে সিজেপি এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। সংগঠন স্পষ্ট জানিয়েছে, ছাত্রদের বিরুদ্ধে পুলিশি নজরদারি বা আইনি পদক্ষেপ বন্ধ না হলে তারা ফের বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে পারে। ফলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও ছাত্র আন্দোলনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যে পুরোপুরি প্রশমিত হয়নি, অভিজিৎ দীপকের সাম্প্রতিক মন্তব্যে সেই ইঙ্গিতই আরও স্পষ্ট হয়ে উঠেছে। বন্ধুরা, আমার ব্যক্তিগত মতামত, আন্দোলন করা ভালো। আন্দোলন করলে, প্রতিবাদ করলে সরকার একটু চাপে থাকেন। ভুল কাজ করতে গেলে তখন এই প্রতিবাদ এবং আন্দোলন অনেকটাই ফলপ্রসূ হয়। কিন্তু আন্দোলন তো এটা হতে পারে না যেটা সেদিন হয়েছিল। দেশের প্রধানমন্ত্রী, তিনি দেশের সর্বোচ্চ ব্যক্তি, একজন সম্মানীয় ব্যক্তি, তাকে উদ্দেশ্য করে, তার মৃত মাকে উদ্দেশ্য করে, তার ব্যক্তিগত জীবন নিয়ে তাকে কদর্য ভাষায় গালিগালাজ করা হয়,
এবং অকথ্য ও অশ্লীল ভাষা ব্যবহার করে তাকে অসম্মান করা হয়। এবং শুধু প্রাইম মিনিস্টারই নন, তার সঙ্গে সঙ্গে সৈনিকদের, যারা আছেন বলেই আমরা সাধারণ মানুষরা শান্তিতে ঘুমোতে পারি, শান্তিতে আমাদের সময় কাটাতে পারি এবং যে যার মতো করে কর্ম করতে পারি। তাদের উদ্দেশ্যেও কদর্য ভাষা ব্যবহার করে, কদর্য ইঙ্গিত করে অসম্মান করা হয়েছে। এবং অসম্মান শুধু তাদের হয়নি, অসম্মান পুরো ভারতবর্ষের হয়েছে। যারা রিনিট দিয়েছেন তারা কিন্তু এই আন্দোলনে কেউ ছিলেন না। ভারতবর্ষ এমন একটি দেশ, এখানে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে মানুষ বসবাস করে। ভারতবর্ষের সংস্কৃতি, শিক্ষা, শালীনতা, সভ্যতা এসব আমাদের সম্পদ। জেনজি বলেই সব কিছু উপেক্ষা করে ডেসপারেট হয়ে যা খুশি তাই করব, যা খুশি তাই বলবো, এটা কখনো ভারতবর্ষের নাগরিকের সংস্কার হতে পারে না। দেশের ইয়থরাই দেশের ভবিষ্যৎ। আজকে যদি তারাই এই ধরনের আচরণ করেন, বড়দের অসম্মান করেন, দেশের প্রধানমন্ত্রীকে কদর্য ভাষায় গালিগালাজ করেন, তার উদ্দেশ্যে নোংরা মন্তব্য করেন, তাহলে পরবর্তী জেনারেশন কি করতে পারে তা ধারণার বাইরে। তাই সরকার যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকেন, যারা ছাত্র, যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, তাদেরকে তো ছাড়তেই হবে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। কিন্তু যাদের ক্রিমিনাল রেকর্ড আছে এবং তারা ছাত্রছাত্রীই নয়, সমর্থন করে বা অন্য কোনো উদ্দেশ্যে তারা এই ছাত্রছাত্রীদের সঙ্গে জুড়ে গিয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া সরকারের উচিত হবে না। আর সিজেপি যদি এরকম হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করে যে তাদের কথা না শুনলে তারা আবার আন্দোলনে বসবেন, সবকিছু তো আর চাইলেই দিয়ে দেওয়া যায় না। ভালো মন্দ বিচার করে তবেই করতে হয়। ছোট বলেই ছোটরা আবদার করলেই, সব আবদার পূরণ করলে সে উচ্ছন্নে যায়, ভালো কিছু হয় না, তার নিজের ভবিষ্যৎও ভালো হয় না আর দেশের ভবিষ্যৎও ভালো হয় না। কাজেই সরকারের উপর আস্থা রাখা আমাদের উচিত। সরকার যা করছেন বুঝেই করছেন, যা করবেন বুঝেই করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।